তিন নম্বর পজিশনে ফিরছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ের ধরন নিয়ে কথা না বলতে তামিমের আহ্বান। একটা বড় পারফরমেন্স ওদের থেকে এই সিরিজে আমরা পাই, তাহলে দ্য লাইফ উইল বিকাম ভেরি ইজি। প্রশ্নবিদ্ধ প্রধান নির্বাচক নান্নুর ভূমিকা। ক্রিকেট সংশ্লিষ্টরা বলছেন বিসিবিতে নেই কোনো জবাবদিহিতা। এত বিতর্ক বা এত চিন্তাভাবনা বা এত আলোচনার সুযোগ তারাই করে দিচ্ছেন, যেটা নট এক্সপেক্টেড। আর কোনো দেশেই নির্বাচক মণ্ডলী আমার জানা মতে 10 থেকে 12 বছর একদিন নাই। একই জায়গাতে থমকে আছে দেশের ক্রিকেটটা। সিনিয়রদের সাথে দায়িত্ব নিতে পারছে না তরুণরা। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে বাকিরা ব্যতিব্যস্ত। বাংলাদেশ কেবল লিগ খেলেই সন্তুষ্ট। আমি তো কমপ্লিট লিগ খেলতেছি, আমি কেন প্রস্তুতি আমার খারাপ থাকবে? আমার প্রস্তুতি ইজ পারফেক্ট। স্বাগত একাত্তরে খেলা যুগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। ব্যাটিংয়ের ধরনটা কেন এমন হয়, এই প্রশ্ন আর নয়। গণমাধ্যমে নিয়মিত এই একই প্রশ্নের মুখোমুখি হতে তামিম এখন বিরক্ত, তাই সাফ বলে দিয়েছেন নিজের মতোই খেলে যাবেন। এদিকে লঙ্কা সিরিজে 3 নম্বর পজিশনে কে খেলবে তাও যেমন পরিষ্কার করেছেন, ঠিক তেমনি কেন কারা বাদ পড়েছেন তাও জানিয়েছেন। রহমান পেয়ার সবটাই শুনেছেন। গিটার বাজানোর কাল্পনিক ভঙ্গিতে রাসেল ডমিঙ্গো। এতটা নির্ভর কেন হেড কোচ? সেরা তারকার উপস্থিতি যেন টাইগারদের ভেতর বাহিরের আবহটাই বদলে দিয়েছে। বড় খেলোয়াড়রা নিজের খারাপ সময়টা বোঝেন, জানেন কি করতে হয়। ব্যাটে স্বস্তি যে ফেরানো চাই সাকিবের। ঐচ্ছিক অনুশীলনে আর মাত্র একটাই বাঘের দেখা, মুশফিকুর রহিম। গ্রীষ্ম, বর্ষা অথবা শীতে বাড়তি প্রস্তুতি নিয়ে রাখা চাই। আক্ষেপের কথা, সিনিয়রদের এই নিবেদনের গল্পগুলো ডেরায় থাকা নতুন বাঘেদের বোধের উদয় ঘটাতে পারছে না। লিটন আর সৌম্যর কথাই ধরা যাক। দুই ক্রিকেটারের প্রতিভা নিয়ে প্রশ্ন নেই, যেটা নেই সেটা হলো ধারাবাহিকতা। ঘরেই আছেন এমন একজন যিনি দুজনের জন্যই হতে পারেন রোল মডেল। লঙ্কা সিরিজের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলছেন তামিম, আমি সবাই একটা জিনিস জানি যে হাউ গুড লিটন দাস ইজ অর হাউ গুড সৌম্য সরকার ইজ, বাট হ্যাঁ, যদি এরকম ধরনের একটা বড় পারফরমেন্স ওদের থেকে এই সিরিজে আমরা পাই, তাহলে দ্য লাইফ উইল বিকাম ভেরি ইজি। যারা কনসিস্টেন্ট লাইক মুশফিকুর রহিম, এদের মতো যদি ওরাও পারফরমেন্স করা শুরু করে, তাহলে উইল বিকাম আ ভেরি গুড ওডিআই টিম, হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ। ঘরের মাঠে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ব্যাটিং অর্ডারের 4-এ নামিয়ে দেয়া হয়েছিল সাকিবকে, যে 3 নম্বর পজিশন তার সবচেয়ে পছন্দের এবং যেখানে তিনি সবচেয়ে ধারাবাহিক, সেই জায়গাতেই ফিরছেন। সাকিব ওয়ার্ল্ড কাপে যা করেছে উইচ ওয়াজ এক্সেপশনাল, আর ওই ধরনের আমি তো চাবো প্রতি ম্যাচে ওরকম হোক, আর আই এম শিওর ও চাবে, বাট এটাও আপনাদের বুঝতে হবে যে ওই লেভেলের পারফরমেন্স সবসময় করা কিন্তু সম্ভব না। একটা ছেলে প্রায় 8-9 ম্যাচে 600 রান করেছে, ইটস সামথিং দ্যাট ভেরি রেয়ারলি কিন্তু আমরা দেখি ওয়ার্ল্ড ক্রিকেটে। বাট যদি ওই ধরনের পারফরমেন্স না হয়, এখানে কোনো কিছু টেনশনের ব্যাপার নাই, কিছু নাই। উই অল নো হাউ গুড ইজ হি, আর আই এম শিওর হিল ডু ওয়েল। অ্যাট নাম্বার 3 হ্যাজ ডান ওয়েল। ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে বারবার প্রশ্ন ওঠায় বিরক্ত কাপ্তান। পরিসংখ্যান তামিমের রান পাওয়ার কথা বললেও একই সাথে মন্থর ব্যাটিংয়ের কথাও জানিয়ে দেয়। আমি যে অ্যাপ্রোচে খেলে আসছি লাস্ট 4-5 বছর ধরে, আমি ওই অ্যাপ্রোচেই খেলতে থাকবো, বিকজ আই হ্যাভ বিন ভেরি সাকসেসফুল। আর এটা নিয়ে আসলে আমার আর ফিউচারে আর কোনো কিছু বলার নেই। সো আই হ্যাভ স্পোকেন এনাফ অ্যাবাউট ইট, অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ অল নট টু আস্ক মি দিস কোয়েশ্চেন ইন দ্য ফিউচার। আগামী রোববার মিরপুরে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। রহমান পেয়ার, 71। লঙ্কায় গিয়ে টেস্টের সুবিধা করতে পারেনি টাইগাররা। সিরিজ খুঁয়েছে ওরা, এবার ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ নিতে চায় বদলা। তবে কাজটা সহজ হবে না। অভিজ্ঞতা তারুণ্যের মিশলে শ্রীলঙ্কা দলটা মন্দ না, একেবারে কম না। ম্যাচ উইনারের সংখ্যা একাই খেলে ঘুরিয়ে দেবার মতো বেশ কজন ক্রিকেটার আছেন লঙ্কান দলে। তাদেরই একজন দানুস্কা গুনাথিলাকা। জ্ঞান অর্জনের বড় মাধ্যম অধ্যাবসায়। আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত এই উক্তিটা লঙ্কান ওপেনার দানুস্কা গুনাথিলাকা শুনেছেন ঠিকই, জ্ঞানী হতে পেরেছেন কি?
সুদর্শন এই যুবকের এই পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা ক্রিকেটকে না যতটা দিয়েছে অন্য দুনিয়াতেই বেশি পৌঁছেছে। ছবিগুলো দেখুন, 22 গজের চেয়ে যেন ওর আনন্দটা বেশি শোবিজে। পথহারা নাবিক নোঙরের খোঁজার কই পায়, ট্রাক হারিয়ে গুনাথিলাকাও যেন দিশে হারা। 5 বছরের ছোট্ট ক্যারিয়ারে নিষেধাজ্ঞা পড়েছে গোটা 4 2017 পাকিস্তান সফরে নিজের সরঞ্জাম ছাড়াই চলে যান অনুশীলনে। একাধিকবার এমন দায়িত্বহীনতায় 6 ম্যাচের নিষেধাজ্ঞা। পরের বছর আবারও সিরিজ চলাকালীন সময়ে রাতে লুকিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লে আরও 6 ম্যাচের জন্য বহিষ্কার। তবু শুধরায়নি এই ওপেনার। এরপর এক নারী ধর্ষণের অভিযোগে জেল হাজতে যেতে হয় তাকে। এমন ঘটনায় সব ধরনের ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ হন দানুশকা গুনাথিলাকা। নিজের প্রতিভার অপচয় করা এই ক্রিকেটার অতীতের স্মৃতি মুছে আবারও ফিরে আসতে চাইছে। জীবন তাকে সুযোগও দিয়েছে, কে জানে হয়তো এটাই শেষবার। ব্যাপারটা হয়তো উপলব্ধি হয়েছে 30 বছর বয়সী এই ক্রিকেটারের। তাই তো 2021-এ ফর্মটা দারুণ। এবছর 3টা ওয়ানডে খেলে 2টাতেই 50, একটাতে তো আবার 96 রানের ইনিংস। প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন না ওঠা গুনাথিলাকার পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি ম্যাচ খেলে সবচেয়ে কম মাত্র একবারই 0 রানে আউট হয়েছেন তিনি। বাহাতি এই ওপেনার 41 ওয়ানডেতে প্রায় 1,500 রান করেছেন, 87 স্ট্রাইক রেটে। বাংলাদেশের বিপক্ষে কিংবা এই দেশের মাটিতে কোথাও অবশ্য আলো জ্বালাতে পারেননি। তবে তাকে নিয়ে একটাই ভয়, বিশ্বে দেশের থেকে বিদেশের মাটিতে ভালো খেলা যে কজন ক্রিকেটার আছে, গুনাথিলাকা তাদেরই একজন। কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তবে লঙ্কান ক্রিকেট বোর্ড আপাতত লাথি খেয়েও দুধ দেয়া গাভীটাকেই পুষতে চাইছে। বাংলা সফরে তাই তার জায়গা হয়েছে। ইহতেশাম সবুজ, 71। জহুরি জহরত চিনতে পারছে না, এক যুগের চেষ্টাতেও মনি মুক্তার সন্ধান মিলছে না, এমন দশা বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। 12 বছর ধরে দায়িত্বে থেকেও কখন কাকে নিচ্ছে, কাকে বাদ দিচ্ছে, সবই যেন তার ইচ্ছে মতোই হচ্ছে। কম বেশি প্রতিটা সিরিজেই তার দল গঠন নিয়ে আছে প্রশ্ন, বাদ যায়নি এবারকার লঙ্কা সিরিজটাও। সাবেক ক্রিকেটাররা বলছেন সময় এসেছে পরিবর্তনের। নাহিয়ান বিন জোসমের রিপোর্ট। কথা বলেছি ওর সাথে ডিটেলস আমি আলোচনা করেছি এবং অবশ্যই যতটুকু আমার বলার আছে আমি ওকে বলে দিয়েছি। না, শুধু এইটুকু বলি, নান্নু ভাইয়ের সাথে আমার কথা ছিল, কিন্তু এইসব কোনো কিছু না। শুধু দেশসেরা ক্যাপ্টেন মাশরাফিকে বাদ দেয়া ইস্যুই নয়, দল গঠন কিংবা দল নির্বাচন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিংহভাগ সময়ে বিভিন্ন কারণে বিতর্কিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিচক্ষণতার অভাব বরাবরই পরিষ্কার হয়ে যায় তার অদূরদর্শী সিদ্ধান্তে। এমন উদাহরণ অনেক আছে। খুব পেছনে যাওয়ার দরকার নেই, একদিন আগে ওয়ার্ম আপ ম্যাচের দলটাই দেখুন। তামিমের লাল দলে 4 উইকেট কিপার আর রিয়াদের সবুজ দলে সেটা শূন্যের কোটায়। হাস্যকরই বটে, অগত্যা মিঠুনকে রিয়াদের দলে এনে শেষ পর্যন্ত কিপিং করাতে হয়েছে। একটা ওয়ার্ম আপ ম্যাচের দল নিয়েই প্রধান নির্বাচক যেখানে গোলমাল পাকিয়ে ফেলেন, সেখানে জাতীয় দল নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়ে পড়ে তার অনেক সিদ্ধান্তে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দেয়া দল নিয়েও বেশ কিছু প্রশ্ন জমাট বেঁধেছে। প্রধান নির্বাচক বারবারই বলছিলেন শান্তকে 2023 বিশ্বকাপের চিন্তা থেকেই বা বিবেচনা থেকেই তাকে 3-এ খেলানো হচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ আমরা দেখলাম তাকে সে 3-এ খেললো, আবার নিউজিল্যান্ডে গিয়ে তাকে বাদ দেওয়া হলো, এখন আবার এসে হোম সয়েলে শ্রীলঙ্কার বিপক্ষে একেবারে দলেই নেই। চিন্তা চেতনা মনোনয়নের কার্যে কোনো ধারাবাহিকতা নেই। আমি কোনো কিছু বলবো না যেটা আমি পরে স্ট্যান্ড করতে পারবো না, এবং কাউকে নিয়ে যদি আমি ভাবি ওইভাবে যদি তাকে করি যে প্ল্যানে রাখি, তাহলে তাকে ওইভাবেই রাখতে হবে। প্রাথমিকভাবে কিন্তু আমি মনে করেছিলাম যে সৌম্য হয়তো এই স্কোয়াডে থাকবে না এই সিরিজটাতে, সামনে আরোগুলো সিরিজ আছে। ইমরুল কায়েসকে প্রায় 2-2.5 বছর পর জাতীয় দলে নেওয়া হলো এবং তাকে বিবেচনা করা হয়েছে ক্যাপ্টেনের বিবেচনাতে, অর্থাৎ 5 নম্বরে তাকে খেলানোর একটা চিন্তাভাবনা ছিল। সেই জায়গা থেকে নির্বাচকরা আবার অনেক জায়গায় আমরা বলতে শুনছি যে তাকে আসলে টপ অর্ডারে ভেবেছেন, মিডল অর্ডারে কখনোই তাকে ভাবা হয়নি। এই যে একটা গ্যাপ, এবং শেষ পর্যন্ত তাকে দলেও রাখা হলো না। অ্যাবসোলিউটলি এ ল্যাক অফ, আমি বলবো, কোঅর্ডিনেশন। ক্যাপ্টেন তামিম ইকবালও তার ব্যাপারে বলছে, আমি তার সাথে কথা বলেছি, এবং তাকে হয়তো যে কোনো জায়গায় বা মিডল অর্ডার হয়তো চিন্তাভাবনা আমরা করতে পারি, এবং ইমরুলও বলেছে আমার যে কোনো জায়গায় ব্যাটিং করতে। অর্থাৎ পরোক্ষভাবে কিন্তু তার ভিতরে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তাকে হয়তো এখানে রাখা হবে, 15 জনে সে নাই। এবং এই নির্বাচক মণ্ডলীর যে চেয়ারম্যান, উনি যে কথাটা বলতেছেন, এবং একই সঙ্গে ক্যাপ্টেনও একরকমভাবে ভাবছেন, এখানে ক্যাপ্টেনের মতামতটাকে
সব ক্রিকেটে কিন্তু বেশিভাবে মূল্যায়ন করতে হবে। শ্রীলঙ্কা টিমে 3 জন বাঁহাতি ব্যাটসম্যান, 6 জন ডানহাতি ব্যাটসম্যান। আমাদের দলে একজন মাত্র লেফট আর্ম স্পিনার সাকিব আল হাসান। একজন লেফট আর্ম স্পিনার বাড়ানো যেত কিনা 2 জন অফ স্পিনারের জায়গায়? ডেফিনেটলি এখন তারা 11 জনে কতজন খেলাবে জানি না, বাট এটা ধরে নেওয়াই যায় যে তারা 11 জনে ওই আধিক্যটা বেশি থাকবে রাইট আর্ম ব্যাটসম্যানের। তো সেখানে একটা কোয়ালিটি অফ স্পিনার, আমি তো মনে করি 2টো অফ স্পিনারকে এখন খেলাইতে না খেলিয়ে ওর সঙ্গে যে আরেকটা লেফট আর্ম স্পিনার তাইজুলকে আমি আনতাম। 2011 থেকে শুরু 1 দশক নির্বাচক প্যানেলে এত লম্বা সময় বাদ দিলেও শেষ 3 বছরে মিনহাজুল আবেদিন নান্নুর আমলনামা হতাশাজনক। এই সময়টায় 35 ক্রিকেটারের অভিষেক হয়েছে। তার একরোখা সিদ্ধান্তের বলি হয়ে অনেকেই বাতিলের খাতায় নাম লিখিয়েছে। দুঃখজনক হলো সত্য যে আমার এত বিতর্ক বা এত চিন্তাভাবনা বা এত আলোচনার সুযোগ তারাই করে দিচ্ছেন, যেটা নট এক্সপেক্টেড। আর কোনো দেশেই নির্বাচক মণ্ডলী আমার জানা মতে 10 থেকে 12 বছর একদিন নাই। এটা তাদের পার্সোনালি, আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমার বক্তব্যটার মেইন শুটটা হলো যে নিউ পিপুল, এটা বলা যায় না, নতুন মানুষ আসবে, নতুন চিন্তা ভাবনা আসবে। তৈরি হওয়ার আগেই দলে ডাকা, না খেলিয়ে বাদ দেয়া, খেলালেও পর্যাপ্ত সুযোগ না দিয়েই ছেটে ফেলা, এমন উদাহরণ ভুরি ভুরি তৈরি হয়েছে। মিনহাজুল আবেদিনের কাছে কোনো জবাব কি আছে? নাহিয়ান বিন জসিম, 71। তারুণ্যের মশাল জ্বলছে ক্রিকেট দুনিয়ায়। ওয়েস্ট ইন্ডিজ থেকে শ্রীলঙ্কা, ভারত কিংবা পাকিস্তান সবখানে চলছে তারুণ্যের জয়গান। তবে তার আওয়াজ যেন কমে যাচ্ছে বাংলাদেশে এসে। সাম্প্রতিক বছরগুলোতে টাইগার জার্সিতে অভিষিক্ত ক্রিকেটারের সংখ্যাও কম নয়, কিন্তু ওরা যেন দায়িত্বটাই বুঝে উঠতে পারছে না, কাজের কাজটাও করছে না। কোহিনুর কণার রিপোর্ট। করোনার কারণে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নেন জেসন হোল্ডার, কায়রন পোলার্ড সহ মোট 12 জন তারকা ক্রিকেটার। দ্বিতীয় সারির অনভিজ্ঞ দল নিয়ে ওডিআই আর টেস্ট সিরিজ খেলতে আসে ওয়েস্ট ইন্ডিজ। পরের গল্পটাও সবার জানা। ওডিআইতে না পারলেও আনকোরা এক দল নিয়ে টেস্টে ফিল সিমন্স বাহিনী করে বাজিমাত। সবচেয়ে বড় সূত্রটা হলো অভিষিক্ত এক কাইল মায়ার্সের কাছেই ধবলধোলাই হয়েছিল অভিজ্ঞ টিম টাইগার্স। শ্রীলঙ্কার বেলায় করোনা না থাকলেও বেতন নিয়ে বোর্ডের সাথে অভিজ্ঞ ক্রিকেটারদের চলছে দ্বন্দ্ব। ফলে সিনিয়রদের ছাড়াই তরুণ দল নিয়ে বাংলাদেশ সফরে আসে ওরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা সুপার লিগের অংশ হলেও ভয় ডরহীন ক্রিকেট খেলে এই চ্যালেঞ্জটা জিততে চায় খুশাল পেরেরা। ভারতীয় ক্রিকেট দলের গল্পটা তো আরও চমক জাগানিয়া। বিরাট কোহলির নেতৃত্বাধীন একটা দল টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে ইংল্যান্ডে, আর ওই সময়ই ওডিআই আর টি20 সিরিজ খেলতে আরেকটা দল যাবে শ্রীলঙ্কায়। তরুণ দলের কাঁধে দায়িত্ব আর ভরসা দুটোই তুলে দিচ্ছে টিম ইন্ডিয়া। দেখুন, দল হারলে সবসময় সমালোচনা হবে, কিন্তু একটা ব্যাপার ভুলে গেলে চলবে না। আমরা সাকিবের মতো অলরাউন্ডারকে ছাড়াই খেলেছি। ওকে ছাড়া দল গড়া সবসময় কষ্টের হয়। আপনাকে একজন ব্যাটসম্যান না হয় একজন বোলার কম নিয়ে খেলতে হয়। প্রতিপক্ষ দেশগুলো যখন এগুচ্ছে সুপারসনিক গতিতে, তখন বাংলাদেশের কোচ মহাশয় নাকি হিমশিম খায় এক সাকিবের অভাবে। দিনের পর দিন নিজেদের রক্ষা করে চলছেন একের পর এক অজুহাতে। এখনো কোনো সিরিজ এলেই চোখ থাকে সাকিব, তামিম, মুশিয়া, রিয়াদদের উপর। সিনিয়ররা ব্যর্থ হলেই ব্যর্থ হয় পুরো দল। সময় তো ফুরাচ্ছে, সিনিয়রদের বয়সও বাড়ছে। টিকে থাকার এই নির্মম লড়াইয়ে নির্ভর থাকার উপায় কি আর আছে? কোহিনুর কণা, 71। বাকিরা যখন ইরান তুরান পার হয়ে যাচ্ছে, বাংলাদেশ তখন বলছে দিল্লি বহু দূর। বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি নিতে ভারত, আফগানিস্তান বিদেশের মাটিতে ক্যাম্প শুরু করে দিলেও বাংলাদেশ ঘরের কোণে ঘুর পাক খাচ্ছে। লিগেই নাকি হবে যথেষ্ট প্রস্তুতি, বাফুফে এমনটাই বলছে। তবে তপ্ত রোদেও ফুটবলাররা ঠিকই অনুশীলন চালিয়ে যাচ্ছে। অর্ণব বাপির রিপোর্ট। সূর্যি মামার যেন মান ভাঙেনি, ওর তাপদহে তীব্র গরমে পুড়ছে মানুষ। এমন কাঠফাটা রোদে নিজেদের যেন আরও তাতিয়ে নিতে চাইছে জাতীয় দলের ফুটবলাররা। সামনেই যে কঠিন পথ পাড়ি দিতে হবে এশিয়ান কাপের বাছাই পর্ব। খেলাটাও তপ্ত মরুর দেশ কাতারে, তাই কঠিনেরে আপন করে নিয়েছেন জামাল, সাদরা। পরিশ্রম করতেছি আমরা রোদের ভিতরে, যেমন হাতের এক অংশ ফর্সা, আর এক অংশ কালো হয়ে গেছে, বা চেহারাগুলো কালো হয়ে গেছে, বাট ইট ডাজন্ট ফেক্ট। আমরা হার্ড ওয়ার্ক করতেছি টিমের রেজাল্টের জন্য। ইন্ডিয়া এবং আফগানিস্তানের ম্যাচটা আমাদের জেতা সম্ভব, আর আমি বলবো এটা অনেক টাফ। আফগানিস্তান, ইন্ডিয়া আমাদের থেকে অনেক ইমপ্রুভ। ক্লান্তি আছে, সেই সাথে আছে হার না মানার প্রত্যয়।
মরুভূমির উত্তাপ সহ্য করে এগিয়ে গেলেই তো পাওয়া যায় হিমালয়ের সন্ধান। কিন্তু গুরুত্বপূর্ণ কাতার মিশনের আগে বাংলাদেশের ফুটবলারদের জন্য এই অনুশীলনটাই সবেধন নীলমণি। কেননা বাংলাদেশের গ্রুপ পর্বের প্রতিপক্ষ ভারত এরই মধ্যে পৌঁছে গেছে কাতারে প্রস্তুতি ম্যাচ খেলতে। 2টা ম্যাচ খেলার অপেক্ষায় ওরা। আফগানিস্তানও নিজেদের গুছিয়ে নিচ্ছে। ক্যাম্পের পাশাপাশি ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুরের সাথে প্রীতি ম্যাচ খেলতে এরই মধ্যে ওরা পাড়ি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে ঘরের কোণে বসে থেকে শুরুর আগেই কি হেরে গেল বাংলাদেশ? নো দ্যাটস নট কারেক্ট। আমি তো লিগ খেলছি, আমি তো কমপ্লিট লিগ খেলতেছি। কেন প্রস্তুতি আমার খারাপ থাকবে? আমার প্রস্তুতি ইজ পারফেক্ট। ভারতের আজকে যে অবস্থা আমার অবস্থা একই না। ভারত গেছে না পারতে, আমি যাব না, বিকজ আমার কাছে কন্ডিশন ইজ বেটার এবং আমি আমার জেল সাইডকে দিচ্ছি। আপনি তার সাথে কথা বলেন, আপনি পয়েন্টগুলো দিয়ে দিবে কেন যাচ্ছি না। আমরা যে হোটেলের জিম বা সুইমিং পুল সেগুলো ব্যবহার করতে পারবো না। আমাদেরকে আসলে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলার কোনো সুযোগ দেওয়া হবে না বা সেটা তারা করতে পারবে না। সো এই জিনিসগুলো যখন জানা হলো তখন আসলে আমাদের হেড কোচ এবং আমাদের ন্যাশনাল টিমস কমিটি আসলে দে ফেল্ট যে আমাদের টিমটা দেশেই থাকুক। হাতে যে কয়দিন সময় আছে তার মধ্যে বিদেশের মাটিতে ক্যাম্প কিংবা প্রস্তুতি ম্যাচ আয়োজন করা কঠিন। পেশাদার ফুটবল লিগের 2-1টা ক্লাবের সাথে অনুশীলন ম্যাচ খেলেই আপাতত বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ের প্রস্তুতি সারতে হতে পারে লাল সবুজদের। অর্ণব বাপি, 71। আর এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ। আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ, ভয় নয়, সচেতনতাই জয়।